এনায়েতুল্লাহর মতো পাগল ওটাও কাফেরের থেকে অনেক সরে আসছে। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। অনেকে বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। আমি কাফের কি কাফের বলি? তোমরা কথায় কথায় কাফের হও, আমি কথায় কথায় কাফের বলি। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। এই যে আমার হাতে কোরআন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার, খোদার কসম তারা কাফের। এখন সে গাজাখোর বক্তা, তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআনকে সে কি বলবে? এটা কি আমার ফতোয়া? সে গাজাখোর বক্তাকে জিজ্ঞেস করেন, সমস্ত উলামায়ে আরব একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, এরকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। এই ফতোয়া শুধু আমার না, আরবের উচ্চ উলামা পরিষদের সকল আলেমের ফতোয়া, আব্দুল্লাহ বিন বাজের এই ফতোয়া, শেখ সালেহ আল উসাইমিনের এই ফতোয়া, এখন সৌদি আরবে উচ্চ উলামা পরিষদ যারা আছে তাদের এই ফতোয়া। অতএব যারা আহলে কোরআন দাবিদার, তারা বুখারী মুসলিম সহ একটা হাদিস তো বিশ্বাস করে না, সে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের? চিল্লায়ে বলো, মুসলমান না কাফের? ওই গাজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। বেটা, গাজা যে খাইছো মাপ মতো খাও নাই, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না।